মৌতো বাড়ি বসে আল্লাহর কি রে বা করিম চাচা এত সাঁটা সেঁটেছে, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গোশতটা কে রেঁধে সালবাদি সাংঘাতিক রান্না হয়, বুঝতে পেরেছি। এই বাবু, আগে মরে গেলি আল্লাহর কি রে বা ইন্না লিল্লাহ পড়তো, এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়। তার মানে মালটা যেদিন মরে গেছে ওদিন তো গোশ আলু আর ডাল খাবো, ফেরে 48 দিনই আর একবার কথা বলে না পাবো। আগে মৌতো বাড়ি চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে, হ্যাঁ না না মানে কি ওর বাপের বে হচ্ছে। সারা মুসলমানেরা কবে হারাম খাওয়া ছাড়বে? খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছে আদুয়া ও মুখুল ইবাদা, মুমিন মুসলমানের হাতিয়ার হলো দোয়া। দোয়ার এমন পাওয়ার আছে, আমেরিকার পরমাণু বোমাকে হার মানিয়ে দেবে মুমিনের দোয়া। AK-47 হার মেনে যাবে ইমানদারের দোয়া। তবে দোয়া কবুল হওয়ার শর্ত হলো একটা, সেটা কি? হালাল খেতে হবে। আমার গ্রামের একটা লোক খুব গরিব মানুষ, বুঝতে পারছো, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমি গরিব মানুষ, আল্লাহ বাবু ওদিকে থাকা আব্বা ও বাবাজি পিছনের দিক তাকাচ্ছে, সামনে আমি বসে আছি, ছোট মতো মলজা পছন্দ হয় না, চাচা পিছনে দেখতে। বাবু আমাদের গ্রামের একটা লোক খুব গরিব মানুষ, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ 2000 টাকা যদি আমি গুড়িয়ে পাই, আল্লাহর কি 1000 টাকা আমি নেবো, আমি গরিব মানুষ, আর 1000 টাকা শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবো, আমার বাপ এক জমা নেয় 1000 টাকা তোমার তো কত 2000 টাকা পেলে 1000 আমি নেবো, 1000 শুক্রবার তো যাবো মসজিদ তোমার দেবো। মাল 3 দিন পরে ফকির তো গিয়া হাই রোডতে ঘরে ঢুকতে দেখে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ে নোট পড়ে হয়েছে। দুটো 500 মানে কত? কথা বলে না, বিসমিল্লাহ বলে তুলে। হারাম মালে চুমো খাওয়া লোক আছে না নাই? কথা বলে না। কিছু কিছু খ্রিস্টানের ছানা আছে দেখবেন, এরা মুসলমান বলে দাবি করে, লটারির টিকিট কেটে বিসমিল্লাহ আল্লাহ একবার দিস, আল্লাহ প্রতি সপ্তাহে কাটতিস, আমার কপাল পুড়ে গেল, আল্লাহ একবার দে। আগো বিসমিল্লাহ বলে চুমো খায় না গায়, এও কি করে টাকাটা পেয়েছে, টক তুলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পকেটে রেখে এবার হাত তুলে বলতে, আল্লাহ তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? আমি কি তোমার দিতুনি? তুমি আর 2-3 দিন সহ্য করতে পারলে না? আমি বললাম আমার বাপ এক জমা নেয়, আমি কি তোমার দিতুনি? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো। এরা ওয়াজ মনে হয় বুঝতে পারে, বুঝতে পারে। আরে ও দোয়া করেছিল কত কত 2000 পেয়েছে কত? ও মনে মনে করতেছে আল্লাহ মালটা হাতে আগে নিজেরটা কেটেলে, এ শালা গবন মুসলমান না, কথা বলে না। খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হালাল খান, হালালে বরকত আছে, হারামে বরকত। বলো বলো, আমি নবে বাবু, আমি একটু বাস্তব কথা বলি তো, কিছু কিছু লোকের সেন্টিমেন্ট লাগে। আপনাদের এলাকায়ও পরীক্ষা করে দেখে নেবেন, যারা লোকের ঝেড়ে খায়, মেরে খায়, কেড়ে খায়, হঠাৎ টাকা করেছে, জব কার্ডের টাকা মেরে খেয়ে 4 তলা বিল্ডিং করে, এ শালারা বেশি বিপদে পড়ে না মরণের আগে দুনিয়ায় এদেরকে আল্লাহ দেখাবে, মরণের পরেও দেখাবে। হ্যাঁ না না, কথা বলে না। পার্থ চ্যাটার্জির ঘর থেকে শুধু 50 কোটি টাকা ক্যাশ পেয়ে শালার পেট যান আমেরিকার রাজ্য।
বেশি হারাম খাস নে, খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। আরে বিশ্বনবী হাবিবুল্লাহ খালি নবীর ওয়াজ শুনে কাঁদেন। একটা নবীর ওয়াজ করি শোনেন। নবীজি একদিন আম্মাজান ফাতেমার বাড়ি গিয়ে একবার সুবহানাল্লাহ বলো। এদের সুবহানাল্লাহ তুবড়ে গেছ কেন? একটু ভালোবেসে সুবহানাল্লাহ বলো, একটু জোরে সুবহানাল্লাহ বলো। নবীজি আম্মাজান ফাতেমার বাড়ি গেছে, খুব গুরুত্ব দিয়ে শোনে। দরজার কাছে গিয়ে নবীজি ডাকছে, ফাতেমা, আমা ফাতেমা। কোন আওয়াজ, নবীজি আবার ডাকছে ফাতেমা, দেখছে কোনো আওয়াজ নেই। রাসূলুল্লাহ আবার ডাকছে মা, আওয়াজ নেই। নবী ফিরে আসছে, হযরতে ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আব্বা আব্বা। আমার নবী বলছে, ফাতেমা তুমি বাড়ি আছো, আমি তোমার আব্বা ডাকছি, আমার ডাকের আওয়াজ দিলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর আপনি আমার বাড়িতে প্রবেশ করার আগে আপনার গায়ে যে চাদরটা আছে, ওই চাদরটা আমার ঘরের মধ্যে আপনি আগে নিক্ষেপ করে দেন। কেননা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি আমার বাপ, আপনি জন্ম দেওয়া পিতা। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা এমন একটা শাড়ি পরে আছি, এত ছেঁড়া তালি দেবার মতো জায়গা নাই, যে কাপড় পরে আমার আব্বার সামনে আমি দাঁড়াতে পারবো না। এ ফকির তকিয়ার মুসলমান সারা জীবন ওয়াজ শুনে যাবে, আমল করবে কবে? খোদার কসম রাসূলুল্লাহ চাদর ফিকে দিলেন, আর আম্মাজান ফাতেমা চাদরটা জড়িয়ে রসুলকে বাড়ি পাঠালেন। আর নবীকে আম্মাজান ফাতেমা বলছে, আব্বা তোর একার নামাজ বাকি আছে, পড়েলি। আম্মাজান ফাতেমা নামাজ পড়লে রাসূলুল্লাহ বলছে, ফাতেমা দাঁড়াও দাঁড়াও, আর ফাতেমা নামাজের পাটি তোলো, নামাজের পাটি তোলো। আম্মাজান ফাতেমা নামাজের পাটি তুলেছেন, একবার সুবহানাল্লাহ বলো। দেখছে স্বর্ণ মুদ্রা, মানে সোনার টাকা। হাই হাই, যে নবী জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল ঘুমালে খোদার সাথে দিদার হয়, যে নবী ইয়াসিরের জমিনে পা দিলে সোনার মদিনা হয়, সুবহানাল্লাহ বলে। সেই নবী বলছেন, ফাতেমা নামাজের পাটি তোলো। আম্মাজান ফাতেমা নামাজের পাটি তুলে দেখছে সোনার টাকা ভর্তি। আমার নবী বলছে, ফাতেমা কত লেবার, কত নিতে পারো না, তবে ফাতেমা আমি তোর আব্বা, আমি বিশ্ব নবী, আমি আমিনার লাল, আমি আব্দুল্লাহর বেটা, আমি নূরে মুহাম্মদ বলছি, দুনিয়ার সুখ শান্তি তোমার যদি বেশি হয়ে যায়, আল্লাহ কিয়ামতের দিন পরকালে সুখ শান্তি আল্লাহ কমিয়ে দেবে। খোদার কসম রাসূলুল্লাহ এতটুকু বক্তব্য শুনে আম্মাজান ফাতেমা জোহরা নামাজের পাটিটা ফেলে দিয়ে সোনার টাকার উপরে থুতু ফেলে দিয়েছিল। হে ফকির তকিয়ার মুসলমান, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চাও দুটো কাজ করবে। এক, হালাল খাবে, দ্বিতীয় 5 ওয়াক্ত নামাজ পড়বে, 3 নাম্বার বাপ এবং মাকে খেদমত করবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা আরে একটুখান বললে আপনাদের কষ্ট হবে, আমি শেষ, আমার পরে আর বক্তা নেই। আর একটুখান বললে অসুবিধা হবে বাবু, হবে? তাহলে একবার আর একবার তাকবীর দেবো, আওয়াজ দেবেন, আওয়াজ দেখে আমি বুঝতে পারবো। নারে তাকবীর,
আওয়াজ, ভিজে আওয়াজ বেরোচ্ছে। এই আওয়াজে শয়তান লজ্জা করবে, এমন আওয়াজ দেবে শালা শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 1 2 3, ইমান যেতে নাই দেরি। 4 5 6, নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক। সুবহানাল্লাহ বলবে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলবে। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছেন রহমানে, বিশ্বাস করে মুসলমানে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। হে ফকির তকিয়ার মুসলমান, আমি আল্লাহ ডাকছি, আমার ঘরে চলে আমার ঘরে ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো। ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেবো। আমাদের আর কোনো ভয় আছে? এক যুবক ভাইরা, এখানে বেশিরভাগ গ্রামের লোক না বাইরের লোক? এলাকার লোক আছে, বাইরে এলাকা মিলিয়ে আছে। যাই হোক, আমি এখানে এসে এইসব যুবক ছেলেদের দেখে আমার মনটা ভরে গেল। আমি সব জায়গায় বলি, এখানেও বলে যাচ্ছি, যারা মুরব্বী আছো তোমরা এবার বসে যাও। রিটাল্লা যুবকদের তুলে আনা, মসজিদের সেক্রেটারি করো যুবকদের, মসজিদের ক্যাশিয়ার করো যুবকদের, মাদ্রাসার দায়িত্ব দাও যুবকদের, জলসা ছেড়ে দাও যুবকদের। আমি নবীর মেম্বারে বসে বলছি, যুবকরা এগোবে, ইসলাম এগোবে। স্বয়ং আমার রাসূলুল্লাহ ওমরের মতো সন্ত্রাসীর জন্য দোয়া করেছে না করেন? নবী বলছে আল্লাহ, আমার ওমর 26 বছরের যুবক, এই খত্তবের বেটা, ওই ছেলেটার এনার্জি খুব ভালো, ওই ছেলেটা খুব পাওয়ারওয়ালা ছেলে। আল্লাহ, ওই ওমর যদি আমার ইসলামের কলেমা পড়ে, তাহলে আমি নবী, আমার কলেমার দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যায়। নবীজি ওমরের জন্য দোয়া করেছে না করেনি? এই ভাই, যুবকদের ভালোবাসো। মুরব্বীদের বলে যাচ্ছি, যুবকদের মাথায় টুপি নেই, ফতোয়াবাজি ঝাড়বেন না। আজকে টুপি নেই, কোনো অসুবিধা নেই, কালকের হয়ে যাবে। আজকে দাড়ি নেই, কাল হয়ে যাবে। আজ প্যান্ট শার্ট পরছে, আরে ও ধরো যদি বা মাদ্রাসা মসজিদের সেক্রেটারি করে দেয়, ওরা না লজ্জা লাগবে না? লাগবে। কথা বলে সেক্রেটারি বেনামাজি হোক, তাহলে মসজিদে যাবে না? যাবে। আর যুবকরা যখন মসজিদে যাবে, নামাজি বাড়বে না? বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি? শালা বউরা দেখতে পারে না, বেটারা দেখতে পারে না, নাতিরা মুখ নাড়া দেয়, শালা যাবের কোনো জায়গা নেই, চাচা মসজিদে গিয়ে বসে। কথা বলো। এই যুবক ভাইরা, আমি ফতোয়াবাজি মৌলবি নয়, আমি যুবকদের খুব ভালোবাসি। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারো, আমি তোদের যুবক ভাই, তোকে দুটো পায়ে হাত রেখে বলছি, সময় হলে দিনে একবার অন্তত আল্লাহর ঘর থেকে ঘুরে আসি। ফজর হোক, এশা হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, দিনে একবার অন্তত যা গিয়ে বলিস, আল্লাহ আমি যুবক ছেলে, এই বয়সে তুমি তো সব বোঝো, আল্লাহ সবসময় আসতে পারিনি, তো প্রতিদিন একবার হোক দুবার হোক আমার মুখটা তোমার দেখিয়ে দাও। আল্লাহ খুশি হবে না? কথা বলে না? আল্লাহ যে একবার যাবে, আল্লাহ ওকে 5 বার নিতে পারে না। বাবা, এই বাবু কি মনে করছেন হেদায়েত আপনার হাতে, আমার মতো মৌলবীর হাতে? রাসূলুল্লাহর হাতে হেদায়েতের দায়িত্ব নবী দেয়নি। চাচা আবু তালেব কলেমা পড়েনি, রাসূল বলছে চাচা কলেমা পড়ো, কলেমা পড়েনি, মরে গেল। নবী বলছে আল্লাহ তুমি যতক্ষণ নিষেধ না করবে আমার চাচার জন্য আমি দোয়া করব। আল্লাহ বলছে নবী, যারা শিরিক করে মারা গেছে তাদের জন্য দোয়া কবুল হবে না। খোদার কসম, হেদায়েতের মালিক আল্লাহ। এই যুবক ভাইরা, আজ ইসলামে তোমাদের বড় অভাব। তোমরা গ্রামে গ্রামে কমিটি করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াও। আরে তোমরা নিজেরা নেতৃত্ব দাও, তোমরা জোট বেঁধে রাজনীতির মুখে মুখে দিয়ে নিজেদের সংগঠন তৈরি করো।
খোদার কসম ন্যায়ের সংগঠন বিশ্ব নবী 25 বছর বয়সে হেল্পফুল ফাজল সংগঠন তৈরি করেছিল বিধবাদের মদদের জন্য, ইয়েতিমের পাশে দাঁড়ানোর জন্য, গরিবদের পাশে দাঁড়ানোর জন্য। এই যুবক ছেলেরা, তোমাদের আজকের বড় অভাব, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও। আল্লাহ যেন এই এলাকার যুবকদের কবুল করে নাই, বলেন না আল্লাহুম্মা আমিন। আমি জানি এখানে সব লোক হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুটো রোজা রাখেন, কিন্তু এদের আল্লাহর প্রতি একটা দুর্বলতা আছে, নবীর প্রতি একটা মহব্বত আছে না? আচ্ছা, না মুসলমানদের ভিতরে এটা আছে। 2 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কিন্তু নবীর নামে কেউ কিছু বলি সহ্য করতে পারি? কথা বলে না। বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও ছাড় দেবো, বউকে গালি দাও কিছু বলবো না, নবীকে গালি দেবে পেটে পা তুলে দিয়ে বুক ফেড়ে দেবো। নারে তাকবীর, নারে তাকবীর। সেই নবীর মহব্বতে এতগুলো লোক এখানে বসে আছে। আমার নবী বলেছে, আমার মতো অনাথের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, আল্লাহ অনাথের দোয়া কবুল করে। এতগুলো লোকের ভিতরে আগামী বছর এই নবীর মহব্বতের জলসাটা হবে। এতগুলো লোকের ভিতরে আছো কোন সোনার তরুণ, আছো কোন সোনার নওজোয়ান, আছেন কোন সোনার বাবাজি, আছেন কোন তরুণ ভাই, উঠে দাঁড়িয়ে হাত তুলে বলবেন, কালিমুল্লাহ ভাই জীবনে কত টাকা কোথায় গিয়েছে, আমি ওয়াদা করছি আগামী বছর এই নবীর মহব্বতের জলসায় একটা জেনারেটরের ভাড়া যা হবে আমি একা দিয়ে দেবো।